আসসালামু আলাইকুম। আমি তো গতকালকে ফার্মে এসেছিলাম, তো আজকে সকাল ভোর না ঠিক 7টার পরে একটা জায়গায় এসেছি। এটা হচ্ছে জায়গাটা, এটা শহীদ মিনার। আসলে এটা ডিফারেন্ট। আমরা সচরাচর যেমন শহীদ মিনার দেখি, এটা ওই রকম না। এই ধরনের জিনিস আমার মনে হয়, মানে আমি আপনাদেরকে এক্স্যাক্টলি ইনফরমেশনগুলো দিব না। যদি ইনফরমেশনগুলো উল্টাপাল্টা বলি তাহলে হয়তো কিছু মিসলিড করা হইতে পারে। সেজন্য আমি এক্স্যাক্টলি যেহেতু এটার ব্যাপারে এক্স্যাক্ট ইনফরমেশন আমি বলতে পারবো না, তো আমি প্রপারলি ইনফরমেশনটা দিব না, বাট জিনিসটা আপনাদেরকে দেখাই জিনিসটা কী বা কীরকম আর কি। এটা শহীদ মিনার, অনেকগুলো কবরস্থান, সেটা মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা শহীদ মিনার আর কি। তো দেখেন আপনারা, আমি জায়গাটা কেমন বা কীরকম আপনাদেরকে দেখাই। প্রচণ্ড রোদ, সকাল ভোরেই আসলে অনেক রোদ আজকে। এই যে দেখেন, ওভারঅল ভিউটা হচ্ছে এইরকম আর কি। এখানে প্রায় 50 জনের মতো বীর মুক্তিযোদ্ধাদের কবর আছে, যাদের নাম মানে জানা গেছে আর কি। এখানে একটা গণকবরের মতো আসলে হয়েছিল ওই যুদ্ধের সময়। তো এর মধ্যে 50 জনের নাম আসলে পাওয়া গেছে, আর অনেকেই আছে অজ্ঞাত, বা অনেকেরই আরো হয়তো কবর আছে যেগুলোর ব্যাপারে আসলে কখনো কোনো প্রপার ইনফরমেশন পাওয়া যায়নি। এখানে দেখেন শহীদ লেফটেন্যান্ট নায়েক ছিল একজন, ইনি বগুড়ার। জায়গাটা হচ্ছে কসবা, এখানে সন্দ্বীপ চট্টগ্রামের লোক আছে। এই যে বীর উত্তম ছিলেন উনি। আসলে আমাদের টাইমিংটা এই জায়গাটা বিকালবেলা খুবই সুন্দর, বাট এই টাইমে আইসা আসলে ওই রকমভাবে গরম টরম সব কিছু মিলায় আপনার দেখা গেছে যে ওই রকম আরাম লাগতেছে না। বাট পরিবেশটা খুবই ঠান্ডা, ছিমছাম, খুব সুন্দর জায়গা এটা। আমি বলবো, আমরা আগে আসলে অনেকবার আসছি, জিনিসটা 4-5 বছর থেকে রেনোভেটও করা হয়েছে, সুন্দর করা হয়েছে। বাট এই জায়গাটা আসলে আপনারা একটা ডিফারেন্ট ফিল পাবেন সব সময়। আমার সাথে এবার ফার্মে আসার আমার 2টা ফ্রেন্ড আছে, যে জাকির, ওই আসিফ ভাই, এটা হচ্ছে বৈশা আছে, যেটা হচ্ছে জসিম, আমার কাজিন। আপনারা তো ভিডিওতে কখনো ওদেরকে দেখেন নাই। মামা, তোমার কেমন লাগতেছে কাও? ভালোই, বীর মুক্তিযোদ্ধাদের দেখে আমি ক্লাবে আপ্লুত। ঠিক আছে, এখানে বীর বিক্রম, বীর প্রতীক আছে। যাক, আপনার কি অনুভূতি, কি বলেন? ভালো লাগতেছে, আসলাম। রোদ্রটা কষ্ট হইতেছে না? রোদ একটু কষ্ট হচ্ছে, রোদের তাপ অনেক বেশি আজকে এখানে। আমাদেরকে বলছে কথা বললাম না, এই একজন লোক পাওয়া গেছে এই এলাকার, জয়দেবপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, মোটামুটি উনি আদার দিন দিয়ে সবই কিন্তু এই তো বগুড়া, সিলেট, বগুড়া। লেফটেন্যান্ট নায়ক বীর বিক্রম কই দেখলা? নিচে এই যে তুমি মরে গেছো আগেই। ইয়ে মনে হয় বীর বিক্রম মনে হয় এখানে সবচেয়ে সিনিয়র, তাই না? মানে বীর উত্তম না? একটা জিনিস দেখাই আপনাদেরকে, অনেকেই তো আছে অজ্ঞাত আসে, বাট এখানে কয়েকটা কবরও আছে যেগুলোর মধ্যে আসলে ওই লিখেই দিছে অজ্ঞাত। এই অজ্ঞাতগুলো একটা সিম্বলিক আকারে দিছে আর কি, যে অনেকে অজ্ঞাত আছে। এই যে ওরা অজ্ঞাত, ওদের নামই আসলে পায় নাই। আচ্ছা, আরেকটা ইনফরমেশন হচ্ছে, এখানে কিন্তু একদম এখান থেকে জাস্ট 100-150 মিটার সামনে কিন্তু ইন্ডিয়ান বর্ডার। এখানে একটা সুন্দর পুকুরের মতো আছে, একদম ভেরি ক্লোজ এখান থেকে ইন্ডিয়ার বর্ডার। যে আমাদের একটা পাহাড় আছে সামনে এই জায়গাটায়, এই পাহাড়ের একটা সার্টেন পোর্শনও আপনার ইন্ডিয়ার কাঁটাতারের বেড়ার মধ্যে পড়ছে। এত রোদ, ওইদিকে যাবো না, হয়তো গেলে হয়তো আপনাকে দেখাইতে পারতাম হয়তো জিনিসটা। তো এই আর কি। তা আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে, কেউ কখনো যদি সুযোগ পান এখানে আসার, অ্যাটলিস্ট আপনারা যদি কেউ কখনো কুমিল্লা আসেন, কুমিল্লা থেকে বেশি না, 17-18 কিলোমিটার দূরে জায়গাটা, একবার হইলে আসবেন। এই জায়গাটা একদম ফ্যামিলিয়ার না মানুষের কাছে, অনেকেই যায় না। আমি টিভিতে কয়েকটা রিপোর্ট হয়েছিল জায়গাটা নিয়ে, একদম ফ্যামিলিয়ার না মানুষের কাছে, যে এত সুন্দর একটা শহীদ মিনার। আমরা তো শহীদ মিনার বলতে একটা স্ট্রাকচারাল জিনিস বুঝি, বাট এই জিনিসটা এরকম স্ট্রাকচারাল না। এখানের ব্যাপারটা হচ্ছে, এখানে আসলে এক্স্যাক্টলি কবরগুলো নিয়ে শহীদ মিনারটা হয়েছে আর কি। তো
একটা ডিফারেন্ট ফিল পাবেন, এটা ফর শিওর। যে অ্যাটলিস্ট একবার যদি সুযোগ পান আপনারা এই জায়গাটা আসবেন। এখন তো গরম, এই পিরিয়ডটা এই ট্রাভেলের জন্য আসলে প্রপার না এইসব ইয়ের জন্য, এখন যেই গরম। বাট আপনারা যদি কখনো কেউ কুমিল্লার সাইডে আসেন, চেষ্টা করবেন একবার এই জায়গাটা ঘুরে যেতে। ডেফিনেটলি আমি আপনাকে এটা শেয়ার করতে পারি যে ডিসহার্টেড হবেন না, খুব ভালো লাগবে জিনিসটা। আর সবচেয়ে বড় হচ্ছে যেহেতু এটা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বানানো একটা জিনিস, এটা ভিতর থেকে একটা অন্যরকম অনুভূতি হয়তো আপনারা ফিল করতে পারেন আর কি। তো ঠিক আছে, এই ভিডিওটা লম্বা করবো না, আমি এখানেই শেষ করে দিই। ভালো থাকেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম। ভিডিওটা শেষ করে দিছিলাম এখানে একটা এই যে একটা স্তম্ভের মতো আর কি, এখানে সাথে যতগুলা মানুষের পরিচয় পাওয়া গেছে, ওদের ডিটেল যতটুক লাগানো গেছে, ওরা যুদ্ধের সময় কী ছিল, কোন রেজিমেন্টে ছিল, এই ডিটেলগুলো নিয়ে একটা স্তম্ভের মতো এখানে করছে।